সকালে বন্ধুরা, আশা করব সবাই ঠিকঠাক আছো আর সুস্থ আছো। একটা ভয়ঙ্কর রাত কাটিয়ে নতুন এক সকাল। তো যাই হোক, সময় হলো এখন 8:40। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা সবার জন্য চা করে নিলাম, তাও আবার এলাচ দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। চাটা বেশ ভালো লাগছিল খেতে। চাটা খেয়ে এখন চায়ের কাপগুলো বেকার, ভাবলাম ফেলে রেখে লাভ নেই, চায়ের কাপগুলো বরং ধুয়ে নিই। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তার সাথে সাথে হাওয়াও রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, তো তোমাদেরকে ওপরে নিয়ে এলাম, দেখাবো যে কালকে রাত্রে ঝড়েতে আমাদের কি অবস্থা হয়েছে। সারা রাত ঘুমাইনি, কি একটা বিভৎস রাত কাটলো কালকে। এত কষ্ট হয়েছে কালকে যে কি বলবো। নিশ্চয়ই তোমাদেরও কালকে একটা ভয়ানক রাত কেটেছে। তো আমাদের ড্রয়িং রুমে পুরো জলে জল, আমার ঘর ড্রয়িং রুম পুরো জলে জল হয়ে গেছিলো। সারা রাত শুধু কি কাজ করেই গেছি। তার মধ্যে কি হয়েছে বলো তো, কারেন্টটা চলে গেছিলো। 1:45 বা 1:15 এরকম হবে। কাজ করছিলাম তো অত ঘড়ি দেখিনি, তো ওইরকম হবে কারেন্ট পালিয়ে গেছিলো। এলো 4:20-তে, আর ভয়েতে ঘুমাতে পারিনি। তো কি হয়েছে, আমাদের তো এই জানালায় দেখতে পাচ্ছ এখনও জানালা বসানো হয়নি, তাই জন্য জলের ঝাপটায় এখান থেকে এসে দেখো সিঁড়ি দিয়ে বেয়ে একদম নিচে জল পড়ছে। তো সেই কারণে ড্রয়িং রুমে পুরো ভর্তি হয়ে গেছে। তো কালকে যা হোক ভাগনা ভাগ্নি আরও এসেছিলো বলে সত্যি ভগবান হয়তো ওদেরকে পাঠিয়ে দিয়েছে, না হলে আমি আর তোমাদের দাদাভাই মিলে এত কিছু করা সম্ভব হতো না। কি বলবো, এই যে দেখতে পাচ্ছ বস্তাগুলো দেওয়া হয়েছে না, একবার বেঁধে দিচ্ছে একবার উড়ে পালিয়ে যাচ্ছে। যা হাওয়া হচ্ছিল এই বস্তা কি আর ধরে রাখতে পারে, কি অবস্থা আর কি বলবো। তার মধ্যে দেখো বাবারই ড্রেসিং টেবিল দাঁড় করানো ছিল, তো অতটা খেয়াল করিনি যে এটা পড়ে যেতে পারে বা কিছু। হঠাৎ করে এমন একটা আওয়াজ হলো, আমি ভাবলাম কী হলো এসে দেখেছি। তো মনে হয় কাঁচ ভাঙেনি, আই থিঙ্ক। আমি একটুখানি তুলে দেখলাম যে মনে হয় থাক এইভাবে, পরে তুলে দেবো তাই। আর এই ঘরেও দেখো জল কতটা দাঁড়িয়ে গেছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কি অনেকটা করে জল দাঁড়িয়ে গেছে। তো এখানে এরকম সিমেন্টের বস্তা দিয়ে ঠিক করেছে, আর ওপরটাও তাই করেছে। ওপরটাও তাই করেছে। উফ, কালকে ওঠা নামা করতে করতে আমার দুটো পায়ে এত যন্ত্রণা হচ্ছিল, আমি লাস্টে আর পেরে উঠেছিলাম না। আমার মেয়ে লাস্টে আমার পায়ে গামছা বেঁধে দিয়েছে, এমন অবস্থা হয়েছিল। তো যাই হোক, এগুলো বাঁধার পরে কিছুটা জল হলেও আমরা আটকাতে পেরেছিলাম। আর এখানে দেখো দরজাটার অবস্থা দেখো কেমন দড়িয়ার দিয়ে তোমাদের দাদাভাই বেঁধেছে। যে রাতের বেলা ঝড় আরও আসবে, ওই জন্য সব কিছু আগে থেকে গুটিয়ে আরও রেখেছিল, যেমন ফুলের টব বা যেখানে ওটা পড়েছিল সব কিছুই গুটিয়ে রাখা হয়েছিল। কিন্তু আমরা ভাবতে পারিনি যে জানালা দিয়ে এতটা জল ঢুকে এই অবস্থা হবে। আর দেখো এখানে দাদার ঘরের অবস্থাটা তোমরা শুধু দেখো, সব ঘরে ওই জানালা দিয়ে জল আসছে, সব ঘরে। আমার ঘরে তবু একটু কম, এই যে দাদার ঘরে দেখো, এই যে সব জানালা দিয়ে জল আসছে, দিয়ে এসে এটা জল দেখেছো, ঠিক আছে। দরজাটাও পুরো ভিজে গেছে জলের ঝাপটায়, আর এই বাইরেটা এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে, হাওয়াও হচ্ছে তবে কম। কালকে যেভাবে হাওয়া হচ্ছিল আর কিছু বলার মতো ভাষা নেই। দড়িতে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, কিন্তু সেই জামা কাপড়গুলোকে তুলে এই বালতির মধ্যে রেখেছি। এখন ভাবছি কোথায় শুকাতে দেবো জামা কাপড়গুলো, শুকানোর মতো জায়গাও নেই যে কোথাও একটা শুকাতে দেবো, আর না শুকাতে দিলেও বন্ধ হবে। আমি যে কী করবো বুঝে উঠতে পারছি না। একবার ভাবছি যে বিছানায় পাতি দেবো, দিয়ে ফ্যান চালিয়ে দেবো, না কী করবো কী জানি, বুঝে উঠতে পারছি না। দেখা যাক কী করা যায়। আমার এখনও স্নান টান হয়নি, স্নান টান করবো, কিছুই ভালো লাগছে না। আর এই ফুলের টবগুলো বারান্দায় ছিল, সেগুলোকে সব নামিয়ে এনে এখানে রেখেছি, এই জলের এখানে এইটুকু। তো চলো, জানি না তোমাদের কার কেমন কি হয়েছে, কোনো ক্ষতি হয়েছে কি না। আমাদের আবার ক্ষতি তেমন কিছু হয়নি, বাট এই যে সারাটা ধরে একটা ভয় আতঙ্ক, আর তাছাড়া এত জল জমে গেছিলো, আমি শুধু বস্তা দিয়ে জলগুলোকে টেনে টেনে বার করেছি, ঝাঁট দিয়েছি। আর সত্যি ভাগ্নিও অনেক করেছে, বলতে নেই, ওরা অনেক করেছে বাচ্চারা। চলো বারান্দায় এলাম দেখতে, এই দেখো বারান্দার অবস্থাটা শুধু দেখো, আর এদিকে দেখো কতটা জল দাঁড়িয়েছে রাস্তায়, কতটা জল দাঁড়িয়েছে। সবাই বৃষ্টি খুঁজছিল, সবাই বলতে আমিও খুঁজলাম বৃষ্টি, এমন বৃষ্টি দিচ্ছে যে আর কি বলবো। আর হাওয়াও তেমনি হচ্ছে, আওয়াজ হচ্ছে। চলো এটা লাগিয়ে দিই, নিচে যাই। তোমাদের দাদাভাই এবার অফিস যাবে বলেছিল, একবার অফিস যাবে না, তারপরে আবার বললো না কাজ আছে যেতে হবে, তাই জন্য ও বেরোচ্ছে। এই দেখো জলটা শুধু দেখো,
কত জল, দেখেছো কত জল, এখনো হাওয়া হয়ে যাচ্ছে। আর একটু যদি জোরে বৃষ্টি হয় বা আজকে সারাদিন যদি হয় এইভাবে, তাহলে কিন্তু জল এবারে ওপরে উঠেও চলে আসবে। স্নান আরও করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাসুরের ঘরের বিছানাটা গুটিয়ে নিচ্ছি। আসলে কালকে ননদের ছেলে আর তোমাদের দাদাভাই এখানে ঘুমিয়েছিল, আর ননদের মেয়ে আমার সাথে ঘুমিয়েছিল। তো এখন সব ঘরে বিছানাগুলো গুটিয়ে নেব। দাদার ঘরটা গোটানোর পরে আমার ঘরের বিছানাটাও গুটিয়ে নেব। আর বাবার ঘরের বিছানাটা আমি পুজো যখন দিতে যাই তখনই গুটিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল। তারপরে আমি আমার ঘরের বিছানাটাও গুটিয়ে নিয়েছি। আর জানো তো শরীরটা মানে প্রচণ্ড খারাপ রয়েছে, ভালো লাগছে না, কোনো কিছু কাজ করতেও ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে যেন একটু বসি, রেস্ট নেই। মানে পাটা এখনও পর্যন্ত ভীষণ যন্ত্রণাও রয়েছে আর ব্যথাও রয়েছে, ওই কারণে কিছুই ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর এদিকে দেখো ল্যাপটপটা সোফায় ফেলে রেখেছে। কালকে রাত্রে তোমাদের দাদাভাই ল্যাপটপে বই দেখেছিল, তো ল্যাপটপটা আর তোলেনি। আমিও আর তুললাম না, বললাম থাক, যদি ওদের কোনো কাজে লাগে। আর এদিকে দেখো এই কাঁচটা মানে ড্রেসিং টেবিলের কাঁচটা তুলছি, তোলার কত চেষ্টা করছিলাম যেন তুলতে পারছিলাম না, অনেকক্ষণ পরে গিয়ে তুলতে পারলাম। তো কাঁচটাকে এইভাবে দাঁড় করিয়ে রেখে দিলাম, তো আশা করছি আর পড়বে না। আর দেখো কাঁচটা কিন্তু ভাঙেনি, একদম যেরকম সেরকমই আছে। ভেবেছিলাম হয়তো কাঁচটা ভেঙে যাবে, বাট আর কাঁচটা যা অবস্থা হয়েছে আদৌ কোনো কাজে লাগবে কিনা জানি না, বাট দেখা যাক, যদি লাগে তো খুব ভালো হয়। আর এদিকে এই জামা কাপড়গুলো কোথায় শুকাতে দেবো বুঝে উঠতে পারলাম না, তাই আমি এই সিঁড়ির রেলিংয়ে দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমার ঘরে আর দাদার ঘরে দিয়ে দেবো, দিয়ে ফ্যান চালিয়ে দেবো। ওপরে জানলার গ্রিলে জামা কাপড়গুলো দেওয়া যাবে না, কারণ অনেক ছোটো ছোটো জামা কাপড় রয়েছে, যদি হাওয়ায় উড়ে চলে যায়। তো তারপরে সবাই একটুখানি হালকা ফুলকা টিফিন করে নিলাম, মুড়ি খেয়েছি টিফিনে। ভাবছিলাম লুচি করব, কিন্তু তারপরে আর সময় হয়নি। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই আর আমি রেনকোট পরে বেরিয়ে পড়েছি। গ্যারেজে অনেক জল দাঁড়িয়ে গেছে আর বৃষ্টির তখনও হচ্ছে। তো আমরা এখনও বেরোচ্ছি চিকেন আনতে। ননদের ছেলে মেয়েদের খুব ইচ্ছে হয়েছে চিকেন খাওয়ার, আর তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে হচ্ছে। আমি বলছি তাহলে চলো, আমিও তোমার সাথে যাব। আমারও একটু বেরু বেরু করার ইচ্ছে হয়েছে, রাস্তায় কত জল হয়েছে না হয়েছে এগুলো একটু দেখতে যাবো, আমার বেশ ভালো লাগে এগুলো। তো দুজনে মিলে গেলাম, চিকেন নিয়ে এলাম। এই যে এখন চিকেন ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। মানে এই বেলা রান্না করব না, ওই বেলা রান্না করব, রুটির সাথে কষা কষা চিকেন করব। এই বেলা তোমাদের দাদা ভাইয়ের আবার বায়না হয়েছে খিচুড়ি খাবে, অনেক দিন হলো খিচুড়ি খায়নি। তাছাড়া বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে ওদের ভালো লাগে, বাট আমার খিচুড়ি একদমই ভালো লাগে না। তো যাই হোক, বেশ ভালো কথা, খিচুড়ি করব। আর তার সাথে বলেছে আলু ভাজা খাবে, ডিম ভাজা খাবে, মাছ ভাজা খাবে, চিংড়ি মাছ ভাজা খাবে। তো ভালো কথা বলেছে যখন করে দিতেই হবে। আর তোমাদেরকে বললাম না যে দাদা ভাই অফিসে যাবে, কিন্তু ওর যাওয়া হয়নি। ও যাবে বলে বেরিয়ে পড়েছিল, কিন্তু যে কাজের জন্য যাবে বলেছিল সেই কাজটা নাকি আজকে হবে না, যেহেতু বৃষ্টি হচ্ছে পরে হবে। সেই কারণে ও বললো তাহলে আমার গিয়ে আর লাভ নেই। তো ও ছুটি নিয়ে নিল, বললো বৃষ্টিতে আর বেরোবো না, ভালো লাগছে না, একটু ঘুমাবো আর বই দেখবো। যেটা আমাদের সবারই ইচ্ছে হয় আর কি। বৃষ্টি হলে সত্যি কাজ বাজ করতে একদমই ভালো লাগে না, আমার তো একদমই নয়। মনে হয় আড্ডা মারবো, ভালো মন্দ খাবো, ভালো মুভি দেখবো আর জানলায় বসে বসে বৃষ্টি দেখবো। আজকেও ভেবেছিলাম যে একটুখানি বৃষ্টিতে ভিজবো, বাট তোমার দাদাভাই বললো যে নাকি ঠান্ডা লেগে যাবে, যেও না। ওই জন্য আর বৃষ্টিতে ভিজতে পারলাম না। এইদিকে আলু ভাজা বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিলাম, গাজর, বিনস, আলু আরও খিচুড়ির জন্য। তারপরে এসে দেখি আলু ভাজা হয়ে গেছে। তারপরে আমি মুগ ডালটাও ভেজে নিয়ে এই যে কুকারে সব সিটি মারতে বসিয়ে দিলাম। আজকে হলো তোমাদের দাদা ভাইয়ের অফিসিয়াল বার্থডে, মানে সবাই জানে ওর জন্মদিনটা আজকে, শুধু ঘরের লোক ছাড়া। তোমাদেরকে বললাম না যে ও দুটো জন্মদিন পালন করা হয়, তো সেই জন্যই সকাল সকাল ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে, কারণ আগের বারে তো 5 রকমের ভাজা আরও দিয়ে পায়েস আরও করে খাইয়েছিলাম। তো এবারে কি খেতে চাই, ও বলো না খিচুড়িটাই খাবো। আমি বললাম বেশ ভালো, তাই জন্যই খিচুড়িটা করা হলো। আমার বাপের বাড়িতে আবার খিচুড়ির চলটা অতটা নেই, কিন্তু বিয়ের পরে এখানে এসে দেখি বৃষ্টি হলেও মানে খিচুড়ি হওয়া চাই, আর তার সাথে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা তো থাকতোই। বাট এখন তো ইলিশ মাছ আর পাচ্ছে না, সেজন্য আর কি কিছু করার নেই, কাতলা মাছই খেতে হবে। কালকে রাতটা একটা আতঙ্কের মধ্যে তো কাটলো।
আর তার সাথে অনেক কষ্টের মধ্যেও কেটেছে। সারা রাত দুটো চোখের পাতা এক করতে পারিনি। ভোর 5:30টার দিকে হয়তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাও আবার 7টার সময় উঠে পড়েছিলাম। কারণ শ্বশুর মশাই আজকে কাজে যায়নি, মানে বাবাকে বারণ করা হয়েছিল যে তুমি আজকে কাজে যাবে না, কারণ এত ঝড় বৃষ্টির মধ্যে কাজে যাওয়াটা ঠিক হবে না। ওই জন্য বাবা যায়নি। আর বাবা তো ভোর ভোর উঠে পড়ে, মানে বাবা ওই 5:30টার দিকে উঠে পড়েছিল। তো ভাবলাম না, মানুষটাকে চাটা করে দিতে হবে, তো উঠেই পড়ি, তাই জন্য উঠে পড়েছিলাম। নাহলে মনে হচ্ছিল যে একটু ঘুমাবো, মানে শরীরটা এতটাই খারাপ লাগছিল। আর যখন উঠেই পড়েছি তারপরে আর ঘুমাতে গেলেও ঘুম আসবে না, একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম ধরে না। তো যাই হোক, এখানে খিচুড়িটা বসিয়ে দিলাম। নিরামিষ খিচুড়ি করছি আমি, এখানে কোনো পেঁয়াজ রসুন আরও দিচ্ছি না, শুধু আদা জিরে তেজপাতা দিয়ে খিচুড়িটা করে নিলাম। নিরামিষ খিচুড়ি খেতেই বাড়িতে সকলে ভীষণ ভালোবাসে। তো খিচুড়িটা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছ আরও ভেজে নিয়েছিলাম। এখন একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর তেল লঙ্কা দিয়ে দিচ্ছি। তেল লঙ্কা আমাদের বাড়িতে সবসময় কড়াইয়ে থাকে, আর এইভাবে মাখালে খেতে যে কি ভালো লাগে সেটা যারা খায় বা খেতে ভালোবাসে ওরাই জানে। রান্না বান্নারও করে রেখে আমি ওদিকে মেয়েকে স্নান আরও করিয়ে দিলাম। যদিও আজকে মানে বেশি জল দিয়ে স্নান করায়নি, কারণ কালকে ছাদের ওপর ও অনেকক্ষণ ধরে ভিজেছে আমাদের সাথে, তাই একটুখানি জল আর ঢেলে দিলাম, দিয়ে চলে এলাম। এইদিকে গ্যাস মুছে নেবো, আর বাসনও পড়েছে, বাসনগুলোও ধুয়ে নেবো। আর ওদেরকে সবাইকে বললাম যে তোমরাও এক এক করে স্নান করে নাও, দিলে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে নেবো। একটু খাওয়া দাওয়া করার পরে বসবো আর ল্যাপটপে ভালো একটা মুভি আজকে লাগাবো, দিয়ে সবাই মিলে দেখবো। বৃষ্টির দিনে কিন্তু এই মজাটা একদমই আলাদা রকমের। আমার তো ভীষণ ভালো লাগে এই কারণে বৃষ্টি। তো যাই হোক, আজকে সারাদিন কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে আমার সংসারের কাজগুলো এইভাবেই আমি করে নিলাম। তারপরে খেতে বসে গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।